শিখব নিজেকে কিভাবে পরিচয় দিতে হয় জার্মান ভাষায়। দেওয়া আছে জার্মান, বাংলা এবং প্রনাউন্সিয়েশন, যেটা আপনারা প্রথম ক্লাসে দেখেছেন। ঠিক আছে? তা এখন সেটা হলো, যখন আপনি একজনের সাথে পরিচয় হবেন জার্মান ভাষায়, সেটা কিভাবে এক একজনকে পরিচয় করে দিতে হয় সেটা আজকে আমরা এই ক্লাসে শিখব। ঠিক আছে? শুরু করি প্রথম। যেমন এখানে দেওয়া আছে কি, ইস হাইসা। ইস হাইসা তার বাংলাটা আপনারা জানেন, এখানে দেওয়া আছে। এখানে প্রোনাউন্সিয়েশনটা আপনি বাংলায় লেখা আছে, এখান থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে উচ্চারণ করতে হয়। আমি একটা কথা বলে রাখি, এখানে সব প্রোনাউন্সিয়েশন আপনার দেওয়া সম্ভব নাও হতে পারে, তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে সব দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? আর যে জিনিসগুলি আপনাদের গুরুত্বপূর্ণ শেখার, সেটি নিয়ে আমি বেশি আপনাদেরকে কিছু ট্রিক দেব, যাতে আপনি ইজিভাবে এটি উচ্চারণ করতে পারেন। যথারীতি আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি দেখেন, এই যে যদি আপনারা দেখেন এখানে এভাবে একটা বি এর মতো দেওয়া আছে, এটা বি না, এটাকে এস সেট বলা হয় বা শার্পলেস এস। ঠিক আছে? এই ডয়েজ ভাষার 4টা আপনার অতিরিক্ত শব্দ আছে, যেটি যখন নাকি আমি এবিসিডি যে এখানে উচ্চারণ নিয়ে, বর্ণমালা নিয়ে যখন ক্লাস করবো, তখন আমি আপনাদেরকে এটি ভালোভাবে বুঝাতে চেষ্টা করব। যেহেতু আমি কমপ্লিকেটেড বিষয় যাচ্ছি না, চেষ্টা করব আপনাদেরকে এই ডেইলি যে স্টেপ বাই স্টেপ ভাবে শেখার যে স্টেপগুলি আপনারা ফলো করেন, অবশ্যই আপনারা সামনে ইজিভাবে সব কিছু বুঝতে পারবেন। যেহেতু আছে ক্লাস সেকেন্ড দিন, আপনার যে পর্যন্ত আপনি 1 মাস যে মানে প্রতিটা যে ক্লাসে যে ডে 1 ডে 2 এমন করে 30টা ক্লাস যে পর্যন্ত শেষ না হবে, সে পর্যন্ত আপনি ওরকম বুঝতে পারবেন না, যদি আপনার বেসিক না জানা থাকে। ঠিক আছে? তা সে এখন যেটা বলতে চাচ্ছি, এখানে যেটা দেওয়া আছে ইস হাইসা। ঠিক আছে? ইস হাইসা মানে কি, আমার নাম তো বাংলায় দেওয়া আছে। আর উচ্চারণ নিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে এই ক্লাসে আলাপ করবো, যখন নাকি আমরা এই এবিসিটি বর্ণমালা শিখব। একজনকে পরিচয় করতে হলে আপনার এই জিনিসগুলি অনেক অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরেন ইস হাইসা, যেমন ধরেন ইস হাইসা, আপনার যে নাম সেটা বলবেন, সেটা আরেকভাবে বলা যায় ইস হাইসা বা ইস বিন। সেটা যেমন ধরেন ইস তো দেওয়া আছে এখানে, বিন আমি আপনাদেরকে বিন এটাও বলা যায়, কিন্তু এটি টু বি ভার্ব। যেহেতু আমি এটাকে কমপ্লিকেট করবো না, আপনারা এভাবেই শিখেন। আমার সাথে এখন উচ্চারণ করেন, ইস হাইসা আমার নাম, ইস হাইসা যেটা আপনার নাম হয়। বা এখানে দেওয়া আছে আরেকবার বলা যায়, মাই নাম ইস, এটা বুঝতে পারছেন? এটা মাই নাম ইস। আবার আমার সাথে বলুন, মাই নাম ইস। আমি যেভাবে প্রোনাউন্সিয়েশন করি, সেভাবে প্রোনাউন্সিয়েশন করতে চেষ্টা করেন যদি আপনারা শিখতে চান। কারণ এভাবেই যদি আপনারা প্রোনাউন্সিয়েশন করেন, তাহলে আপনাকে প্র্যাকটিস করা হলো এবং আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। ঠিক আছে? কি শিখলাম? দুইভাবে বলা যায়, এই দুটো আপনারা প্র্যাকটিস করবেন। এখন সেকেন্ড পেজে যেমন ধরেন এখানে হলো আপনার এই দুইটা হলো, যেটাকে বলে ইস কমা হাউস, মানে কাম। আপনি জানেন ইংলিশে কাম বলা হয়, এই ডয়েজ ভাষাও কাম বলা হয়, কিন্তু এটাকে তারা সিদা বলে না, কেদা বলে। ইস কমা হাউস। যেহেতু আমি বাংলাদেশি, আমাকে বলতে হবে ইস কমা হাউস বাংলাদেশ। বুঝতে পেরেছেন? বা ইস কমা হাউস বাংলাদেশ, তার মানে আমি বাংলাদেশ থেকে এসেছি। ইস বিন, এখানে আপনি যতটা বছর আছে বছরটা বসায় দিবেন। ঠিক আছে? যেমন ধরেন আপনার যদি বয়স 30 বছর হয়, 25 বছর হয়, 20 বছর যা হয়, কি বলবেন? ইস বিন 30
ইয়ারা আল্ট দেওয়া আছে, ইস বিন এখানে, বুঝতে পেরেছেন? এখানে আমি আপনাদের কিছু ক্লু দিই, সেটা হলো এই যে ইস বিন কিভাবে হলো, এই বাক্যর যে পরিচালনাগুলি কিভাবে আপনি বাক্যগুলি ক্রিয়েট করতে হয়, এটা নাকি আপনি গ্রামার ক্লাস আমি আপনাকে এক্সপ্লেন করবো। তবে তথাপি আপনি বলে রাখি, এটা ইংলিশের মতো অনেকটা সেম আছে, বেসিক মানে আপনি যদি আপনি জেনারেলি শিখবার চান, আপনি ইংলিশটার মতো একটা সেম। যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তখন একটু অন্য মতো, সেটা আমি অ্যাডভান্স যখন ক্লাস করবো সেই সময় এসব নিয়ে আলাপ করবো। যেহেতু বেসিকে আপনার ইংলিশের মতোই হয় যদি আপনি ইংলিশটা পারবেন। তথাপি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, আমি যেভাবে উচ্চারণ করি আপনারা সেভাবে উচ্চারণ করবেন এবং নিজে নিজে লিখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন। এই যে কথাগুলো ক্লু দিচ্ছি এটি কিন্তু আপনি অনেক মেন, যত বারে বারে আপনি লিখবেন এবং উচ্চারণ করবেন আপনি তত তাড়াতাড়ি জানাটা শিখতে পারবেন। ঠিক আছে? এখন এখানে যদি দুটো শেষ, আরেকবার বলছি, ইস কমা আউস, ইস বিন, আপনি যত ইস বিন 30 Jahre alt, ঠিক আছে? এটা গেল। এখন নেক্সট পেজে দেখি, এখানে দেওয়া আছে আমি ধরেন আমার দিকে বললাম, ঠিক আছে? যেমন ধরেন এখানে দেওয়া আছে কি এ হ্যালো ইস হাইসেন মারিয়া, তার মানে হ্যালো আমার নাম মারিয়া। যেমন ধরেন আপনার নাম আপনি বলবেন, বি বি উত্তর দিব কি ইস আইসা আহমেদ, ইস কমা আউস বাংলাদেশ, বুঝছেন? তার মানে কি, এটা তো বাংলাতে হয়ে আছে, আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, হ্যালো ইস আইসা মারিয়া, বিনাবৃত্তি ইস আইসা আহমেদ, ইস কমা আউস বাংলাদেশ। আর যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছি, এই যে কেন ইস হলো, কেন হাইসা হলো, এই যে সেন্টেন্স তৈরি করা, সেটা কিন্তু সামনে আপনারা ক্লাস পাবেন। কিন্তু এখানে আপনার বেসিকগুলি শিখতে থাকেন, মুখস্থ করে রাখেন, আমার বারে বারে বলছি আমার সাথে রিপিট করে থাকেন, তাহলে আপনাদেরকে যত আপনার কি বলে প্রতিদিন প্র্যাকটিস করবেন। যেমন ধরেন আপনি যে কোনো জিনিসই ধরেন, আপনি যদি প্রতিদিন বাইসাইকেল কীভাবে শিখে মানুষ, প্রথম দিনে কিন্তু শিখে না, সে প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করতে হয়। তা আপনাকে যদি নতুনভাবে শিখেন তাহলে আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, যেভাবে আমি আপনাকে উচ্চারণ করছি আপনাকে এভাবেই উচ্চারণ করতে হবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এক্সপেরিয়েন্স সহকারে যদি আমি আপনাকে বলি, এখানে যেমন ধরেন এই যে যেমন দেওয়া আছে এক্সারসাইজ, ঠিক আছে? এক্সারসাইজ দেওয়া আছে কি, ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন জার্মান উইথ ইউর নেম, এজ অ্যান্ড কান্ট্রি, ঠিক আছে? তার মানে কি, আপনার আপনি আপনি আপনার ইন্ট্রোডিউস করেন আপনার সেলফ, মানে আপনি নিজের পরিচয় দিবেন, আপনার নাম, এজ এবং কান্ট্রি, ঠিক আছে? তো এটা আপনারা কমেন্ট বক্সে আপনি জানাবেন। আমি যে প্রশ্নটা কেমনে করতে হয় সেটা আমি কি বলি, যেমন ধরেন মা ভি হাইসেন জি, যেহেতু বলেছি, যেমন ধরেন এখানে ফর্মাল এবার বলা হয় ভি হাইসেন জি, যেটা ফর্মাল বলা হয়। ফর্মাল নিয়ে আমি সামনে আরো ক্লাসে এটা বুঝাবো, যেহেতু আছে ক্লাসের দ্বিতীয় দিন, এখানে অত কমপ্লিকেট করবো না। আপনি বলতে পারেন ভি হাইস দু, ভি এখানে লেখাটা কোথায় লিখবো, হাইস, এখানে আমার হচ্ছে না, যাই হোক আপনাদের এখানে এখানে যদি দেওয়া আছে, দেখালাম না, যেটা এখানে দেওয়া আছে, যেমন ধরেন যদি আপনি এই সেন্টেন্সটা দেখেন, এখানে দেওয়া আছে, এখানে দেখলে বুঝতে পারবেন, আপনি মারিয়ার জায়গায় আপনার নামটা বসাতে পারেন। এইভাবে আপনাকে প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যেটা বেসিক থেকে আমি আপনার বারে বারে বলছি, বেসিক থেকে আপনারা শিখতে থাকেন, ঠিক আছে? আপনি আরেকবার বলে থাকি, আপনার কিভাবে আপনারা বলবেন প্রথমে, যেমন ধরেন হ্যালো ইস হাইসে আপনার নাম, দেন ইস কমা হাউস, আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশ, ঠিক আছে? এইটা আপনি আমাকে কমেন্ট বক্সে আপনি আপনার নাম এবং আপনার কি বলে কোথা থেকে আসেন, আপনার বয়স জানাতে পারেন কমেন্ট বক্সে, ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এই হলো আজকের ক্লাসগুলি বড় করবো না, আমি আপনাদের বলেছি যে আগেই বলেছি যে চেষ্টা করবো ছোটো ছোটোভাবে ক্লাস করে দেবো। আজকে আপনাদের কি শিখালাম, আপনি আপনাকে কীভাবে আপনাকে পরিচয় দিবেন ডয়েজ ভাষায়, জার্মান যেটাকে বলা হয় জার্মান ভাষায়, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
আমার চ্যানেলের পাশে থাকবেন, মোটিভেট করবেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন। বাই ফর টুডে। চুজ অ্যান্ড আবিদাজেন।